শুনতে পাচ্ছেন এখন? আচ্ছা, আমরা তাহলে ক্লাস স্টার্ট করি। আমরা আজকের প্রথম ক্লাস স্টার্ট করব ইন্ডিয়ান ভিসা দিয়ে। তো ইন্ডিয়ার দেখা যাচ্ছে এখনকার আপনার মেডিকেল, ট্যুরিস্ট, বিজনেস, ডবল এন্ট্রি এগুলো ইউজুয়ালি হচ্ছে আর কি। তো এর মধ্যে আমরা আজকে ট্যুরিস্ট ভিসাটা দেখাবো। কথা ক্লিয়ার না। আমি তো শুনতে পাচ্ছি। সাউন্ড রিফ্লেক্ট হচ্ছে। আচ্ছা, আমি কন্টিনিউ করি। আমাদের যেটা আমরা ইন্ডিয়া দিয়ে স্টার্ট করব। টোটাল গাইডলাইন্স A to Z আজকে আমরা জানবো। আর ইসেন্সিয়াল ডকুমেন্টস যেমন আমাদের কি কি লাগতেছে যদি আমরা ইন্ডিয়ার ভিসাটা করতে চাই। ফার্স্ট অফ অল আমাদের এই ডকুমেন্টস গুলো রেডি রাখতে হবে। যেমন আপনার আইডেন্টি ডকুমেন্টস এর মধ্যে আমাদের আছে পাসপোর্ট, NID, রিসেন্ট ফটোকপি। আর ফটোটা অবশ্যই 2x2 হতে হবে, হোয়াইট ব্যাকগ্রাউন্ড যাতে হয়। চোখ, গ্লাস থাকা যাবে না, কান দেখা যেতে হবে, কপাল, সবকিছু দেখা যেতে হবে। তারপর দেখা যাচ্ছে আমাদের প্রিভিয়াস রেকর্ড, যেমন আমরা যদি আগে ইন্ডিয়ার ভিসা থেকে থাকে তো আমাদের আগের ইন্ডিয়ান ভিসাটা লাগবে। যদি আমাদের পাসপোর্ট হারিয়ে থাকে তো তখন ডিডি কপিটা লাগবে। আর যদি আমাদের নামের কোনো চেঞ্জ থাকে আগের পাসপোর্ট আর এখন পাসপোর্টের, তো তখন দেখা যাবে আমাদের ওই এফিডেভিটটা লাগবে। ওটা অরিজিনাল কপিটা দিতে হবে। দেন আমাদের আর আদার্স ডকুমেন্টস গুলো লাগতেছে। আদার্স এর মধ্যে যেগুলা আমাদের প্রফেশন ডকুমেন্টস প্লাস আমাদের যে সব ফিনান্সিয়াল ডকুমেন্টস এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি আমাদের স্টেটমেন্ট লাগবে। 6 মাসের স্টেটমেন্ট লাগবে। সলভেন্সি না হলেও হবে, তখন সলভেন্সি থাকলে ভালো, না থাকলেও প্যারা নাই। আর অবশ্যই যাতে পার পার্সন অনুযায়ী ওদের রিকোয়ারমেন্ট অনুযায়ী ওরা 20,000 চায়। তো আমরা ইউজুয়ালি বলে থাকি যে অবশ্যই যাতে আর একটু বেশি থাকে, পার পার্সন অনুযায়ী 20,000, আর একটু বেশি যাতে থাকে। তারপর আমাদের প্রফেশন ডকুমেন্টস এর মধ্যে দেখা যাচ্ছে যদি আমি বিজনেস করে থাকি, বিজনেসম্যান হই, তখন আমার ট্রেড লাইসেন্স লাগবে। যদি আমি জব হোল্ডার হয়ে থাকি তখন আমার কোম্পানি থেকে একটা NOC লাগবে, ID কার্ড, ভিজিটিং কার্ড এগুলা লাগবে। আর যদি স্টুডেন্ট হয়ে থাকি তখন আমার স্টুডেন্ট ID কার্ড বা দেখা যাবে আমার স্কুল কলেজ থেকে একটা NOC। এগুলো হলেই হচ্ছে। এই হলো বিজনেসম্যানদের জন্য ডকুমেন্টস, ফিনান্সিয়াল ডকুমেন্টস যেগুলো আমি বললাম মাত্র। তারপর এই হলো এমপ্লয়মেন্টের প্রুফ। তারপর বাচ্চা হলে বার্থ সার্টিফিকেট, স্কুল ID কার্ড এগুলো। এরপর দেখা যাচ্ছে আমাদের স্টেপ বলতে যেটা, যেমন আমরা যদি সব ডকুমেন্টস রেডি থাকে, তারপর ফার্স্ট হলো আমাদের অনলাইন রেজিস্ট্রেশন বা অ্যাপ্লিকেশন, যেটা অ্যাপ্লিকেশন করব, ডকুমেন্টস গুলো প্রিপেয়ার করব। এরপর আমরা ভিসাটা পে করব। ভিসা পে করার পর আমরা ইন্ডিয়া থেকে একটা স্লট বুক করব। স্লট বুক করার পর দেন আমরা ওই ডেট অনুযায়ী সব ডকুমেন্টস এম্বাসিতে জমা দিব। এম্বাসি বলতে ওদের আইব্যাক আর কি, যমুনা ফিউচার পার্কের গ্রাউন্ড ফ্লোরে যেটা, ওইটা। তো ওইখানে দেখা যাবে আমরা সাবমিট করার পর তারা আমাদের থেকে বায়োমেট্রিক নিবে, আমাদের ছবি তুলবে,
এই আর কি, তারপর সব ডকুমেন্টস রেখে দিবে। প্রসেসের টাইম আপনার দেখা যাচ্ছে, এটা এখন শিওর বলা যায় না, ইউজুয়ালি 7 থেকে 10 কর্মদিবস বা আরো বেশিও লাগতে পারে। যাদের আবার আগের ভিসা ছিল তাদেরটা খুব ইজিলি আরো আগে চলে আসে, এই আর কি। তারপর ডকুমেন্টেশন একটু দেখা যায় আপনার, যাতে ভিসাটা রিজেক্ট না হয় এর জন্য আমরা ডকুমেন্টস গুলো ডবল চেক দিতে পারি। তারপর সাবমিশন প্রপারলি করতে পারি, সব কপি আমরা চাইলে আমাদের কাছে রেখে দিতে পারি, সবগুলো একটা ফটোকপি করে আমাদের কাছে রেখে দিতে পারি, কারণ পরের বার এটা দরকার পড়তে পারে। এরপর আমরা চাইলে এটা আমাদের ফাইলটা অনলাইনে ট্র্যাকিং করতে পারবো। তারপর যখন ফাইল রেডি টু ডেলিভার হয়ে যাবে তখন তারা আমাদের এসএমএস দিবে, বা দেখা যাবে আমরা তাদের ওয়েবসাইটে জানতে পারবো, ওয়েবসাইটে ট্র্যাক করলে জানতে পারবো যে কি কন্ডিশন আছে। তো যখন রেডি টু ডেলিভার আসবে তখন আমরা ওই টোকেনটা নিয়ে, যে টোকেনটা আমাদের ওইখান থেকে দিবে, ওইটা নিয়ে আমরা আবার দেন ওটা কালেক্ট করতে পারবো, এই আর কি। এরপর আমাদের এটা হলো আমাদের ট্রিপ ডিজাইনারের অফিস কন্টাক্ট। এখন আমি যদি র প্রসিডিওরে যাই, যেমন আমার এখান থেকে আমি অ্যাপ্লাই করব, তো এখানে আমি ক্লিক করলে ডিরেক্ট আমি চলে যাচ্ছি একদম ওদের যে সেন্টার, এটা হলো তাদের ফার্স্ট ইন্টারফেস। তো এখানে দেখা যাচ্ছে মোটামুটি ওদের সবকিছু আছে। এছাড়া যদি আমি একদম প্রথম থেকে যেতে চাই, তাহলে আমি ক্রোম বা যে কোনো ইয়েতে এসে আই ব্যাক লিখবো। আই ব্যাক লিখলে আমার এখানে চলে আসতেছে, তো ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার ক্লিক করব। এরপর এখানে অ্যাপ্লাই অনলাইন, তখন আপনার ওরা আপনাকে ইয়েটা দেখাবে যে কি কি মানে কেমন আসবে না আসবে, এরপর আপনার এই ইন্টারফেসটা আসবে, তখন আপনি এখান থেকে স্টার্ট করতে পারবেন। আর ইন্ডিয়ার জন্য আমার যা যা লাগতেছে, তো আমি আবার আগে থেকে সব ডকুমেন্টস গুলো একটু গুছায় রাখলাম, যাতে আমি এটা পরে খুব ইজিলি প্রসেসটা করতে পারি। যেমন একটা ফাইলে এটা আমার নিজেরটাই আমি রাখলাম, পাসপোর্ট, ছবি, ইউটিলিটি বিল, ভিসা, এগুলা সবকিছু আমি রেখে দিলাম আর কি, যাতে আমার কাজের ইজি হয়। তো আমরা সবসময় ট্রাই করব প্রসেস করার আগে সবকিছু যাতে আমরা আগে রেডি করে রেখে দিতে পারি, দেন আমরা স্টার্ট করব। প্রসেস স্টার্ট করতে আমার ফার্স্টে এটা দিয়ে যেতে হবে, অনলাইন ভিসা অ্যাপ্লিকেশন। অনলাইন ভিসা অ্যাপ্লিকেশনে যাওয়ার পর এই ইন্টারফেসটা আসবে, দেন এইখানে আমরা সিলেক্ট করব, আমরা যেহেতু বাংলাদেশ থেকে করতেছি তো বাংলাদেশ। এরপর এখানে আছে ইন্ডিয়ান মিশন অফিস, তো এইখানে আমরা অনেকগুলা দেখতে পাবো, আহ বাংলাদেশ চট্টগ্রাম, বাংলাদেশ ঢাকা, বাংলাদেশ খুলনা, রাজশাহী, সিলেট। এটা হলো আমরা যে যে জায়গা থেকে অ্যাপ্লাই করতেছি ওইখানে ওদের আইবেক বাংলাদেশের টোটাল 5 জায়গাতে আছে, চট্টগ্রাম, ঢাকা, খুলনা, রাজশাহী, সিলেট। তো দেখা যাচ্ছে আমাদের যে রেঞ্জে যেটা পড়তেছে তো আমরা ওটা সিলেক্ট করবো। তো দেখা যাচ্ছে আমরা যারা ঢাকাতে আছি, তো আমরা ইউজুয়ালি ঢাকা দিয়ে স্টার্ট করি। যেমন ঢাকা, এটা হলো, এটা ফুলি ডিপেন্ড করবে আপনার প্রেজেন্ট অ্যাড্রেসের উপর। আপনি ফ্রম এ প্রেজেন্ট অ্যাড্রেস যেটা দিবেন ওইটার উপর ডিপেন্ড করবে। দেন যদি ওরকম হয় যেমন আপনি ঢাকার মধ্যে দিচ্ছেন বা ঢাকার আশেপাশে এরিয়া যেটা ওইগুলা দিচ্ছেন, তখন আপনি ঢাকা বাংলাদেশ পাচ্ছেন। বা আপনি যদি ইয়েতে আহ যমুনাতে সাবমিট করেন বা ঢাকাতে সাবমিট করেন, তখন আপনি এটা সিলেক্ট করতে পারছেন, বা অন্য জায়গায় হলো ওইগুলা। দেন আমি এখানে ঢাকা করলাম। এরপর হলো ন্যাশনালিটি, ন্যাশনালিটি অবশ্যই বাংলাদেশি। ডেট অফ বার্থ, ডেট অফ বার্থ আমরা এখানে নিতে পারি 10 ফেব্রুয়ারি 10। দেন আসবে হলো ইমেল অ্যাড্রেস, তো আমি আমার পার্সোনাল ইমেল অ্যাড্রেসটা ইউজ করতেছি, robin.tripdesigner@gmail.com। এটা আবার রিটাইপ করতে হবে, এটা আপনি দেওয়ার পর তাদের অটোমেটিকলি এটা ক্যাপস লকে নিয়ে নিবে।
এখানে আপনার কোনো কপি পেস্ট অ্যালাউ হবে না, তো এটা পুরোটা আপনাদের লিখতে হবে। RIP designer@gmail.com। এরপর এখানে বলতেছে এক্সপেক্টেড ডেট অফ অ্যারাইভেল, মানে আমরা কবে নাগাদ যেতে চাচ্ছি। তো দেখা যাচ্ছে এটা আমরা সবসময় ট্রাই করব আমাদের টেন্টেটিভ ডেট, যেটা ধরেন আমি যদি প্ল্যান করি যে হ্যাঁ আমি নেক্সট মান্থে ট্রাভেল করব, তো অবশ্যই যাতে আমি ভিসার জন্য 1 মাস হাতে রেখে দেন আমরা ওইটা প্রসেস করি। তো ধরেন আমার যদি প্ল্যান থাকে আমি নেক্সট মান্থে ট্রাভেল করব, তো নভেম্বরের 10 তারিখ, তখন আমরা অনুযায়ী এটা দিব। তো এটা ওরকম না যে আপনার এটা সেম ডেট হতেই হবে, এই ডেটে আপনার যেতে হবে, ওরকম কিছু না, এটা জাস্ট একটা র্যান্ডম দেওয়া বলে। আর এটাতে আমরা মিনিমাম 10 থেকে 15 দিন হাতে সময় নিয়ে নিব। আর আরেকটা ইস্যু যেটা ধরেন যদি আমি মেডিকেল ভিসা করি, তো মেডিকেল ভিসার ক্ষেত্রে তো দেখা যাচ্ছে আমার ইন্ডিয়া থেকে একটা অ্যাপয়েন্টমেন্ট নিতে হচ্ছে, মেডিকেল অ্যাপয়েন্টমেন্ট। তো তখন আমি ওইটার সাথে মিল রেখে দেন আমি আমার এক্সপেক্টেড ডেট অফ অ্যারাইভেলটা আমরা জানি। এখানে হলো আমার ভিসা টাইপ। তো বাংলাদেশ থেকে ইজিলি যে যে ভিসা হয় এখানে সবগুলো আছে, যেমন আয়ুষ ভিসা, বিজনেস, কনফারেন্স, ডিপ্লোম্যাটিক, ডবল এন্ট্রি। তো এইখান থেকে দেখা যাচ্ছে মোস্ট প্রবাবলি আমাদের যেটা ইউজ হয় বিজনেস ভিসা, ডবল এন্ট্রি ভিসা। বিজনেস ভিসা বলতে হলো যারা বিজনেসের উদ্দেশ্যে যাচ্ছেন, যারা ওই দেশ থেকে জিনিস ইম্পোর্ট এক্সপোর্ট করবেন বা ওরকম কিছু, তো তাদের জন্য বিজনেস ভিসা। দেন এখানে ডবল এন্ট্রি ভিসা যেটা, এটা হলো আমরা দেখা যায় যারা আপনার ইন্ডিয়াতে এম্বাসি ফেস করতে যাচ্ছে, যেমন বাংলাদেশের সবগুলার এম্বাসি নাই, বিশেষ করে ইউরোপ বা ওইগুলোর এম্বাসি বাংলাদেশে পাওয়া যায় না, যেগুলোর এম্বাসি ফেস করতে আমাদের ওই দেশে যেতে হয়। তো ওইগুলোর জন্য আমাদের এখানে ডবল এন্ট্রি ভিসাটা আমাদের দরকার পড়বে। এরপর এমপ্লয়মেন্ট তো আছেই, তারপর মেডিকেল ভিসা, স্টুডেন্ট ভিসা, ট্যুরিস্ট ভিসা, ট্রানজিট ভিসা, তো এগুলো আমাদের ম্যাক্সিমাম ইউজ হয়। তো দেখা যাচ্ছে যদি আমি এখানে মেডিকেল ভিসা করি, মেডিকেল ভিসা সিলেক্ট করলে দেন আমার এখানে পারপাস একটু ডিফারেন্ট আসবে, এটা আসবে ফর পেশেন্ট। আর এটা হলো যে যারা পেশেন্টের সাথে অ্যাটেন্ডেন্স যাচ্ছে, এটা তার জন্য। যদি আমি পেশেন্ট হয়ে থাকি আমি পেশেন্ট সিলেক্ট করব, দেন আমি এটা কন্টিনিউ করবো। আর যদি আমি অ্যাটেন্ডেন্স হয়ে থাকি তখন আমি এটা সিলেক্ট করবো। তো দেখা যাবে দুইটার জন্য ভিতরে আমাদের প্রসিডিউর আলাদা হবে। তো আমি আজকে ইউজুয়ালি ট্যুরিস্ট ভিসাটা দেখাবো। তো আমরা ট্যুরিস্ট দিয়ে ট্রাই করি। ট্যুরিস্ট দেওয়ার পর আমাদের এখানে অপশন একটাই আসবে, তো এটা সিলেক্ট করব, দেন আমরা এই ক্যাপস লকটা দিয়ে দিব। আর এখানে আরেকটা বিষয় যেটা, যেমন আমরা এই পেজে যেটা আমরা ইনপুট করতেছি এটা আমাদের চেঞ্জ করা যাবে না। চেঞ্জ করা যাবে না বলতে আমরা আদার সবকিছু মডিফাই করতে পারবো, কিন্তু আমরা এই পেজটা মডিফাই করতে পারবো না। এই পেজে আমি যে ইনফরমেশন গুলো দিচ্ছি এগুলো আর মডিফাই হবে না। তো আমরা একটু কেয়ারফুলি এই ইমেল অ্যাড্রেস, ডেট অফ বার্থ, এগুলো আমরা একটু কেয়ারফুলি দেওয়ার ট্রাই করবো। দেন কন্টিনিউ দেওয়ার পর এটা হলো আমাদের ফার্স্ট ইন্টারফেস, এটা আসতেছে ভিসা ফর্ম ফিল আপের। ওদের টোটাল 3 থেকে 4টা পেজ হয়। তো এরকম আমরা 4টা পেজ দেখতে পাবো। তো এখানে যদি আমি একটু জুম করে দেখাই, তো এখানে এই হলো আমাদের মেইন। আমরা এখানে সবসময় ট্রাই করব যেটা, এখানে যে টেম্পোরারি আইডি নাম্বারটা ওইটা আমরা নোট করে রেখে দিব, কারণ দেখা যায় ওদের ওয়েবসাইটে অনেক সময় প্রবলেম হয়। হুট করে আপনি ফর্ম ফিল করতেছেন, হুট করে আপনার ফর্ম থেকে বের হয়ে গেছে, তো তখন তো আপনি আর এটা পাচ্ছেন না। তো এর জন্য আমরা এই আইডিটা রেখে দিব, এটা কোথাও আমরা নোট করে রেখে দিব যাতে এটা আমরা পরবর্তীতে ইউজ করতে পারি যদি বাই এনি চান্স ফর্ম থেকে বের হয়ে যায়। এটার কিভাবে ইউজ করতে হবে এটা আমি দেখাই দিব আপনাদের। যদি আমি এখানে রাখি,
এখন আমি স্টার্ট করব। সারনেম এটা হলো পাসপোর্ট থেকে আমরা নিব। ফার্স্টে সারনেম, এরপর গিভেন নেম, এরপর ম্যারিটাল স্ট্যাটাস, সিঙ্গেল আপনার সরি এটা জেন্ডার। তো জেন্ডার মেল ফিমেল ট্রান্সজেন্ডার যেটাই হয় আমরা ওইভাবে সিলেক্ট করে নিব। এরপর হলো সিটি অফ বার্থ। তো আমার সিটি অফ বার্থ হলো কিশোরগঞ্জ, তো আমি ওইটা দিয়ে দিব। এরপর আসতেছে কান্ট্রি, বাংলাদেশ। এরপর এখানে হলো ন্যাশনাল আইডি কার্ড নাম্বার। তো অনেকে আছে যাদের এখনো এনআইডি হয় নাই, তাদের ক্ষেত্রে আমরা এখানে বার্থ সার্টিফিকেট নাম্বারটা ইউজ করবো। এরপর দেখা যাচ্ছে এখানে তারা আমাদের রিলিজিয়াস জিজ্ঞেস করতেছে, তো আমরা এখানে সিলেক্ট করে নিব। তো যে যার যেটা ওই অনুযায়ী আমরা এখানে সিলেক্ট করব ইসলাম। এরপর এটা হলো যে তারা জিজ্ঞেস করতেছে হ্যাঁ আপনার ভিজিবল কোনো আইডেন্টিটি আছে কিনা, কারণ আপনার ফেসে ওরকম কোনো মার্ক বা ওরকম কোনো কিছু আছে কিনা যেটাতে খুব ইজিলি তারা আপনাকে বুঝতে পারবে বা এরকম কিছু। তো এটা হলে আমরা এখানে ওটা ডিসক্রাইব করব, না হলে আমরা এনে দিয়ে রাখবো, নট অ্যাপ্লিকেবল দিয়ে রাখবো। এরপর এডুকেশন কোয়ালিফিকেশন, তো এটা আমাদের অ্যাপ্লিকেন্ট অনুযায়ী ওই অনুযায়ী আমরা দিব। তো আমি এটা দিয়ে দিলাম। তারপর হলো এটা একটা কোশ্চেন, এটা জিজ্ঞেস করতেছে যে আপনি বাংলাদেশের সিটিজেন কিভাবে, মানে বা জন্মসূত্রে নাকি ন্যাশনালিটি সূত্রে। তো আমি জন্মসূত্রে তো অনুযায়ী দিলাম। এরপর এখানে হলো পাসপোর্ট ডিটেল, পাসপোর্ট ইস্যু প্লেস, স্টার্ট, ডেট অফ এক্সপায়ার, এটা। এরপর এখানে জিজ্ঞেস করছে যে আপনার আদার্স কোনো ভ্যালিড পাসপোর্ট আছে কিনা। কারণ আপনার যদি কোনো ভ্যালিড পাসপোর্ট থেকে থাকে এটার বাহিরে, তখন আপনি এটা ইউজ করবেন, না হয় দেখা যাবে এখানে নো দিবেন। নো দিলে এটা অটোমেটিক্যালি চলে যাবে। আর যদি আপনার ইন দ্য মিন টাইম মাল্টিপল আইডেন্টি হয়ে থাকে, আপনার আদার্স আরেকটা ভ্যালিড পাসপোর্ট আছে, তো তখন আপনি চাইলে এখানে ওইটার ডিটেল দিতে পারবেন। তো আমরা এটা স্কিপ করে গেলাম। এই হলো আমাদের ফার্স্ট পেজ। এরপর সেকেন্ড পেজে এইখানে আমাদের জিজ্ঞেস করতেছে প্রেজেন্ট অ্যাড্রেস। তো দেখা যাচ্ছে আমরা যেহেতু ঢাকাতে জমা দিব, তো ইজিলি যেটা হয় আপনার ঢাকার আশেপাশে যেমন মানিকগঞ্জ, তারপর নরসিংদী, এগুলাতে মানে ওইগুলার প্রেজেন্ট অ্যাড্রেস হলো জমা নেয়। আবার অনেক সময় দেখা যায় আইবিআইকে একটু ঝামেলা করে, যার কারণে আমরা ইউজুয়ালি ক্লায়েন্টকে বলে থাকি যে হ্যাঁ আপনি ঢাকার একটা বিদ্যুৎ বিল দেন, আপনার প্রেজেন্ট অ্যাড্রেস আপনি ঢাকা দেখান, যে হ্যাঁ আপনি ঢাকাতে জব করেন, ঢাকাতে থাকেন বা ঢাকাতে আছেন, এরকম দেখান। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আমরা প্রেজেন্ট অ্যাড্রেস ওইটা ইউজ করি। ইউজুয়ালি আমার কাছে একটা বিদ্যুৎ বিল, ঢাকার একটা বিদ্যুৎ বিল আছে, যেটা আমি ইউজ করব। এটা হলো ঢাকার একটা বিদ্যুৎ বিল, তো আমি এই অ্যাড্রেসটা ইউজ করব। এখানে হলো আমাদের ফোন নাম্বারটা আমরা ইউজ করব। আর এখানে আমরা অবশ্যই এটা নোট রাখবো যে আমরা ফোন নাম্বার ওটাই ইউজ করবো যেটা আমাদের কাছে থাকবে। তো অনেক সময় দেখা যাবে এই ফোন নাম্বার আপনার ওটিপি যেতে পারে, বা এমনও হতে পারে যেমন আপনার ফাইলে যত আপডেট আছে সব এসএমএস আপনার এই নাম্বারে আসবে। তো আমরা এটা ট্রাই করব যেটা আমাদের আমাদের অ্যাক্টিভ আছে বা যেটা আমরা ইউজ করতেছি ওইটা ইউজ করার জন্য। তো এখান থেকে আমরা বাংলাদেশ সিলেক্ট করে নেব। এই গেল।
আর যদি আমার প্রেজেন্ট আর পার্মানেন্ট অ্যাড্রেস সেম হয় তখন আমি এটা ক্লিক করলে ওটা নিয়ে নিবে। আর যদি ওরকম হয় যেমন আমার প্রেজেন্ট একটা পার্মানেন্ট আর একটা, তো তখন আমি এখানে আমার পার্মানেন্ট অ্যাড্রেসটা দিব। এটা আমরা সবসময় ট্রাই করবো আমাদের পাসপোর্ট ওয়াইজ দেওয়ার জন্য। পার্মানেন্ট অ্যাড্রেস আমাদের পাসপোর্টে যেটা আছে আমরা ওইটা দেওয়ার জন্য ট্রাই করব। তারপর হলো ফাদার্স নেম, ন্যাশনালিটি, তারপর আপনার বাবার জন্ম কোথায় হয়েছে তো ওইটা আপনি করেন। তো এখানে একটা বিষয় যেটা যেমন ধরেন যদি আমরা ফ্যামিলি অ্যাপ্লাই করি, তো ফ্যামিলি অ্যাপ্লাই করলে আমরা সবসময় ট্রাই করব এটা জেনে নেওয়ার জন্য। আমাদের কাছে তো পাসপোর্ট গুলো থাকবে, তো তখন আমরা দেখে নিবো যে হ্যাঁ বাবার পাসপোর্ট বা বাবার পাসপোর্টে প্লেস অফ বার্থটা কি দেয়। তো ওই অনুযায়ী আমরা এটা দিব, কারণ দেখা যাবে আপনি যখন ফ্যামিলি অ্যাপ্লাই করবেন একসাথে যখন জমা দিবেন তখন এইগুলা চেক করবে ওরা। আর যদি আপনি সিঙ্গেল অ্যাপ্লাই করেন তখন সমস্যা নেই, বা আপনি দরকার পড়লে এটা আপনার স্বপ্ন জিজ্ঞেস করে একরেটটা দিলেন। দেন এইখানে হলো আপনার ম্যারিটাল স্ট্যাটাস জিজ্ঞেস করতেছে। যদি আপনি ম্যারিড হন ম্যারিড সিলেক্ট করবেন, সিঙ্গেল হলে সিঙ্গেল। যদি আমি ম্যারিড সিলেক্ট করি তাহলে কি আসতেছে আমি দেখাই। তখন আমাদের স্পাউস, তারপর স্পাউস ডেট, প্লেস অফ বার্থ এগুলো আসতেছে সেম ক্যাটাগরি যেটা। তো আমি এখানে সিঙ্গেল যদি সিলেক্ট করি দেন আমার এই ফেসটা আসতেছে না। দেন এটা গেল। এরপর হলো এখানে একটা কোশ্চেন আছে যে ওরা জিজ্ঞেস করতেছে যে আপনার দাদা দাদি কেউ কি পাকিস্তানি কিনা। তো পাকিস্তানি কোনো কিছু তারা ন্যাশনালিটি বা কোনো কিছু বিয়ার করে কিনা। তো আমরা এটা সবসময় ট্রাই করবো এটা নো দেওয়ার জন্য, কারণ দেখা যাচ্ছে আমরা যদি এটা ইয়েস দেই, ইয়েস দিলে আমাদের এখানে অনেকগুলো কোশ্চেনারিজ আসবে, ইভেন তারা আমাদের কল করে এগুলা জিজ্ঞেসও করতে পারে। তো এই জন্য আমরা সবসময় ট্রাই করবো যে এটা স্কিপ করে যাওয়ার জন্য। যদিও থাকে তারপরও আমরা এটা স্কিপ করে যাব, কারণ দেখা যাচ্ছে ওরা এই বিষয়টা খুব ভালোভাবে দেখে না। তো আমরা এটাকে স্কিপ করে গেলাম, নো দিয়ে গেলাম। এরপর আসতেছে আমার অকুপেশন, প্রেজেন্ট অকুপেশন। তো আমি যদি বিজনেসম্যান হয়ে থাকি দেন আমি বিজনেসম্যান সিলেক্ট করব, দেন এগুলো আসবে। আর যদি আমি জব হোল্ডার হয়ে থাকি তাহলে প্রাইভেট সার্ভিস। আর ধরুন যদি ওইরকম হাউস ওয়াইফ হয়ে থাকে দেন আমি হাউস ওয়াইফ সিলেক্ট করব। এখানে আমার অনেকগুলো অপশন আছে, তো আমরা ট্রাই করব যে ক্লায়েন্টের ক্রাইটেরিয়া অনুযায়ী ওটা ফিল করার। তো দেন আমি যদি এটা হাউস ওয়াইফ দিই দেন আমার এখানে একটা এক্সট্রা একটা কোশ্চেনারিজ আসতেছে যে তারা জিজ্ঞেস করতেছে যে আপনার খরচ বা আপনার সবকিছু কে বহন করে বা কে বহন করবে, আপনার ট্রাভেল সবকিছু কে বহন করবে। তো তখন দেখা যাচ্ছে এখানে তিনটা অপশন আছে, ফাদার, মাদার, স্পাউস। তো যদি ফাদার হয় তখন আমরা এখানে ফাদারের ডিটেল দিব, এগুলা কিন্তু থেকে যাবে। এই এমপ্লয় নেম, ডেজিগনেশন, অ্যাড্রেস এগুলা থেকে যাবে। তো আমাদের এখানে যেগুলো স্টার মার্ক করা আছে এগুলো কিন্তু ম্যান্ডেটরি আপনার ফিল করতেই হবে, এগুলো আপনি ব্ল্যাঙ্ক রেখে যেতে পারবেন না। তো যদি হাউস ওয়াইফ হয় দেন আপনি যদি আপনার বাবার স্পন্সরে যান তখন আপনার বাবা কি করে ওইটার ডিটেলটা এখানে দিবেন। যদি উনি জব করে তাহলে ওই কোম্পানির নাম, বা ব্যবসা করলে এই ট্রেড লাইসেন্স ওই ব্যবসার নাম, ডেজিগনেশন, অ্যাড্রেস, ফোন নাম্বার এগুলো ইউজ করবেন। আর ধরেন যদি স্টুডেন্ট হয় কেউ, স্টুডেন্ট হলেও আপনার হাউস ওয়াইফের মতো সেম ক্যাটাগরি আসে। তো যদি আমি এটা স্টুডেন্ট সিলেক্ট করি দেন আমার এখানে সেম অপশন আসতেছে যে আপনার খরচ কে বহন করতেছে। তো এই অনুযায়ী আমরা যাব। তো আমি এখন আমারটা যাই প্রাইভেট সার্ভিস দিয়ে কন্টিনিউ করি। দেন আমার এখানে আসতেছে আমার এমপ্লয়ার নেম, তারপর আমার ডেজিগনেশন, দেন আমার কোম্পানি অ্যাড্রেস, দেন ফোন নাম্বার। এই গেল। এরপরে এখানে আরেকটা কোশ্চেন আছে যে
পাস্ট অকুপেশন, আপনি যদি আগে কোনো পেশায় থেকে থাকেন বা আপনি যদি ওটা দিতে চান, দেন এটা এখানে আবার সেম ভাবে সিলেক্ট করে দিবেন। আর আমরা সবসময় ট্রাই করবো এটা স্কিপ করার জন্য, কারণ আমাদের এটা দরকার নাই। তো যখন আপনি আবার আগের গুলা দিবেন, আবার ওই ডকুমেন্টস গুলা যেতে পারে। তো এটা আমরা ট্রাই করবো স্কিপ করার জন্য। এখানে আরেকটা অপশন আছে যে আপনাদের মধ্যে যারা অ্যাপ্লাই করতেছে, যে তারা কেউ মিলিটারি, সেমি মিলিটারি, পুলিশ, সিকিউরিটি অর্গানাইজেশন, মানে সরকারি আপনার ডিফেন্সের কোনো কিছুতে আপনি অন্তর্ভুক্ত কিনা। যদি আপনি ডিফেন্সের কোনো কিছুতে অন্তর্ভুক্ত হন, তখন আপনার অর্গানাইজেশন নেম, ডেজিগনেশন, র্যাঙ্ক, পোস্টিং, এই সব ডিটেল দিতে হবে। তো ধরেন আমার তো ওইরকম কিছু নেই, তো আমি এটা নো দিয়ে স্কিপ করে যাবো। আর যদি কোনো ক্লায়েন্টের ওরকম হয়ে থাকে, তখন আমরা এগুলা ফিল করে যাব। আর যদি কেউ ডিফেন্সের হয়ে থাকে, তখন আমরা এখানে অকুপেশনটা গভর্নমেন্ট সার্ভিস ইউজ করে দেন আমরা যাব। তো আমি আপাতত এটা স্কিপ করে গেলাম। এই হলো আমার সেকেন্ড পেজ, এটা হলো থার্ড পেজ। তো এইখানে জিজ্ঞেস করতেছে যে হ্যাঁ আপনি কোন কোন জায়গায় যেতে পছন্দ করেন বা কোন কোন জায়গায় যেতে চান। তো এখানে আপনি র্যান্ডম দিতে পারেন, কারণ আপনি ভিসা পাওয়ার পর কোথায় যাচ্ছেন না যাচ্ছেন এটা ওরকম ভ্যারি করছে না। তো আপনারা ট্রাই করবেন যে এটা যে কোনো একটা দিতে পারবেন, কলকাতা, দিল্লি, ইন্ডিয়া যে কোনো স্টেট দিতে পারবেন। তো আমি দুইটা দিলাম। এরপরে এখানে হলো ডিউরেশন অফ ভিসা, মানে আপনি কত দিনের ভিসা চাচ্ছেন। এখন আমরা ইজিলি সবসময় ভিসা বেশি চেয়ে থাকবো। মিনিমাম দেখা যাবে আমরা 1 বছরের ভিসা তাদের কাছে চাবো। এখন ভিসা কত দিনে দিবে এটা ডিপেন্ড করবে তাদের উপর। 6 মাস, 3 মাস, 1 বছর, 2 বছর, এটা ফুললি ডিপেন্ড করবে তাদের উপর। আবার দেখা যাচ্ছে যাদের বয়স আবার 65 বছরের উপরে, তো তাদের জন্য আমরা 5 বছরের জন্য অ্যাপ্লাই করতে পারি। কারণ এইখানে আমরা তখন 5 বছর হিসাব করে 5 বছরের ভিসা যাবো, তখন আবার অনেক সময় তারা 5 বছরের ভিসা দিয়ে দেয়। তো ইউজুয়ালি যারা ট্যুরিস্ট ভিসা অ্যাপ্লাই করো, তারা সবসময় 1 বছরের জন্য ভিসা চাবেন, কারণ এর বেশি জায়গা তারা ওইরকম দিবে না। তো এটা আপনার কাউন্ট হবে মান্থে। তো আপনি কয় মাসের ভিসা চাচ্ছেন, আমি 1 বছরের ভিসা তাদের কাছে চেলাম। তো কতদিনের ভিসা দিবে এটা ডিপেন্ড করবে তাদের উপর। এরপর হলো এন্ট্রিস, আপনি কয়বার যেতে চাচ্ছেন। তো এইখানে সিঙ্গেল, ট্রিপল, ডাবল, মাল্টিপল, এই 4টা অপশন আছে। তো আমি সবসময় আমরা ট্রাই করবো এটা মাল্টিপল দেওয়ার জন্য। আমি মাল্টিপল এন্ট্রি ভিসা চাবো, দেন সে আমাকে কোনটা দিচ্ছে এটা ডিপেন্ড করবে তার উপর। এরপর হলো এক্সপেক্টেড ডেট অফ জার্নি। তো এটা আপনি আপনার মতো করে দিতে পারবেন। তো আমি যেটা আহ ওই সময় দিয়েছিলাম নভেম্বরের 10 তারিখ, এটা দিলাম। এরপর হলো পোর্ট অফ অ্যারাইভাল ইন্ডিয়া, আপনি ইন্ডিয়া কোন দিক দিয়ে যেতে চাচ্ছেন, আর ইন্ডিয়া থেকে কোন পোর্ট দিয়ে বের হতে চাচ্ছেন। তো বাংলাদেশে তো দেখা যায় অনেকগুলো পোর্ট আছে ইন্ডিয়া ঢোকার জন্য। তো আপনি কোনটা এন্ট্রি বা এক্সিটের জন্য কোনটা ইউজ করতে চাচ্ছেন। তো এইখানে আপনার দেখা যাচ্ছে আপনি যেগুলা দিবেন, তো ওইগুলো অনুযায়ী আপনার ইন্ডিয়াতে যেতে হবে, আসতে হবে। আর দেখা যাচ্ছে আমরা অনেক সময় ইন্ডিয়ার ভিসার মধ্যে আমরা দেখে থাকি কয়েকটা পোর্ট আমরা ফ্রি পাচ্ছি। যেমন আমরা কোন কোন পোর্ট ফ্রি পাচ্ছি আমি দেখাই। যেমন এটা আমার ভিসা। আমি স্ক্রিন শেয়ার করে দিলাম আবার। দেন আমরা এখানে যেখানে ছিলাম পোর্টে, তো এইখানে আমরা যেটা চাই ওই অনুযায়ী সিলেক্ট করে নিতে পারবো। তো আমি এখানে চ্যাংরামান্ধা সিলেক্ট করলাম, যে চ্যাংরামান্ধা দিয়ে আমি যাবো, চ্যাংরামান্ধা দিয়ে আসবো। কারণ আমি তো বাই ডিফল্ট ওইখানে হরিদাসপুর, রেলগেটে আর ইয়ারটা পাচ্ছি, 3টা পাচ্ছি। তো আমি ডিফারেন্ট একটা এখানে চুজ করে নিব। দেন এখানে হলো যে জিজ্ঞেস করতেছে যে আপনি আগে ইন্ডিয়া গেছেন কিনা। তো আপনার যদি আগে ভিসা থাকে, আপনি ভিজিট করছেন, তখন এটা ইয়েস সিলেক্ট করবেন। আর যদি আপনি আগে ভিজিট করেন না থাকেন, তাহলে নো। যদি নো সিলেক্ট করি ওটা ওটা চলে যাবে। তো আমার ভিজিট ছিল, তো আমি অনুযায়ী দেখা দিচ্ছি যে হ্যাঁ ভিজিট হলে তখন কি দিতে হবে। তো ইয়েস দেওয়ার পর এখানে ওরা জিজ্ঞেস করতেছে আপনি কই ছিলেন। তো এটা ম্যান্ডেটরি না যে হ্যাঁ আপনি কোথায় ছিলেন ওইটাই দিতে হবে। তো ওই অনুযায়ী আপনি র্যান্ডম একটা অ্যাড্রেস দিয়ে দিলেন, এটা ওরকম ম্যান্ডেটরি না। তো দেখা যাচ্ছে আমি কলকাতায় ছিলাম, তো কলকাতার একটা হোটেল অ্যাড্রেস আমি দিয়ে দিলাম।
কারণ এটা রেগুলার একটা হোটেল, আমি এটা দিয়ে দিলাম হোটেল অ্যাড্রেস, অ্যাড্রেস ওইখানে নেম, আর এখানে হলো অ্যাড্রেস। এরপর জিজ্ঞেস করছে যে হ্যাঁ আপনি কোন কোন জায়গা ভিজিট করেছেন ইন্ডিয়াতে, তো এটা আপনি র্যান্ডম যে কোনোটা দিতে পারেন। আমি কলকাতা চেন্নাই দিয়ে রাখলাম। এরপরে এখানে জিজ্ঞেস করতেছে যে হ্যাঁ আপনার লাস্ট ভিসা যেটা ছিল ভিসা নাম্বারটা, তো আমি আমার ভিসা নাম্বারটা এখানে দিয়ে দিব। এটা হলো ভিসা নাম্বার VL928948 দেন ওরা জিজ্ঞেস করতেছে যে আপনার ভিসাটা ছিল এটা কি টাইপের ভিসা ছিল, তো আমারটা ছিল ট্যুরিস্ট ভিসা, তো আমি এখানে ট্যুরিস্ট সিলেক্ট করে নিব। এরপর জিজ্ঞেস করতেছে যে প্লেস অফ ইস্যু আপনি কোথেকে ইস্যু করছেন, তো যেহেতু আমি ঢাকাতে জমা দিয়েছি তো আমি এখানে ঢাকা। না এই যে আমারটা বের হয়ে যাচ্ছে এখন আসছে, শুনতে পাচ্ছেন আপনারা? আমি কি কন্টিনিউ করবো এখন? ওকে আমি কন্টিনিউ করছি। তো এটা হলো ডেট অফ ইস্যু, তো আমারটা ছিল 2023 ফেব্রুয়ারি 2 তারিখ, এই অনুযায়ী গেলাম। এরপর জিজ্ঞেস করতেছে যে হ্যাঁ আপনার ইন্ডিয়াতে কখনো ঢোকার সময় আপনার ইমিগ্রেশন থেকে আপনাকে রিফিউজ করছে কিনা, তো এটা আমরা সবসময় নো দিয়ে যাব। ইয়েস দিলে দেখা যাবে আপনাকে কেন রিফিউজ করছে ওটা এখানে ডিটেল দিতে হবে, তো আমরা নো দিয়ে স্কিপ করে গেলাম। এরপরে এখানে জিজ্ঞেস করছে যেটা এখানে যেটা যে এই অপশন বা আপনার এই অপশন যেটা এটা হলো আমাদের অপশনাল, আমরা চাইলে এটা স্কিপ করতে পারবো বা চাইলে আমরা দিতেও পারবো। তো জিজ্ঞেস করতেছে যে গত 10 বছরে আপনি কই কই ভিজিট করছেন, তো আপনি চাইলে দিতে পারবেন, আপনার না না দিলেও সমস্যা নেই। নেপাল, শ্রীলঙ্কা। এরপর জিজ্ঞেস করতেছে যে হ্যাঁ সার্কের মধ্যে গত 3 বছর আপনি কই গেছেন, তো আপনি চাইলে এটা নো দিতে পারবেন, আর যদি চান যে না আপনি দিবেন তাহলে আপনি ইয়েস দিয়ে দেন, ওইভাবে এই ইন্টারফেসটা আসবে। তো এখান থেকে আপনি সিলেক্ট করবেন যে কোন কান্ট্রি গেছেন, তো নেপাল, কবে গেছেন, 24-এ, কয়বার গেছেন, একবার। তো যদি ধরেন আপনি আরো অ্যাড করবেন তখন আপনি প্লাস দিয়ে আবার এখানে অ্যাড করবেন, মাইনাস করলে মাইনাস। এই গেল। এরপর এখানে আসতেছে হলো রেফারেন্স, তো ইন্ডিয়াতে আপনার কোনো রেফারেন্স আছে কিনা, ধরেন আপনার কোনো পরিচিত আত্মীয় বা কেউ যদি থেকে থাকে আপনারা চাইলে তার রেফারেন্স ইউজ করতে পারবেন। এটাতে কোনো ইস্যু না, তারা কোনো কল, এটা জাস্ট আপনার ওইখানে ফর্মের জন্য। তো আপনারা চাইলে এটা দিতে পারেন, আর যদি ওরকম কোনো রেফারেন্সে কেউ না থাকে তখন আপনারা র্যান্ডম একটা হোটেলের অ্যাড্রেস ইউজ করতে পারেন। তো আমরা চাইলে, আমার যেহেতু ওইখানে কেউ নাই তো আমি র্যান্ডম একটা হোটেলের অ্যাড্রেস ইউজ করতেছি। তো এটা ম্যান্ডেটরি না যে আপনার ওইরকম রেফারেন্স পার্সন থাকতেই হবে। তো আমি এখানে হোটেলের নাম অ্যাড্রেসটা দিয়ে দিলাম। স্টেট, যেহেতু এটা কলকাতাতে তো আমি এটা ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করব। এরপর ডিস্ট্রিক্ট, ডিস্ট্রিক্ট আপনার দেখা যাবে কলকাতা, এখানে অটো চলে আসবে। এরপর হলো ফোন নাম্বার, তো আমরা ফোন নাম্বার নিয়ে নিব। এটা গেল ইন্ডিয়ান রেফারেন্স। দেন আপনার আবার জিজ্ঞেস করতেছে যে হ্যাঁ বাংলাদেশি রেফারেন্সে কেউ আছে কিনা, তো দেখা যাচ্ছে এটা ইউজুয়ালি তারা ইউজ করে কেন যে আপনার একটা ট্র্যাক রাখার জন্য।
যে বাই এনি চান্স কোনো কিছু হলে তারা যাতে আপনার ইনফর্ম করতে পারে, এর জন্য আর কি, ইন্ডিয়া বা বাংলাদেশ, এর জন্য ওরা ওটা ইউজুয়ালি দিয়ে থাকে। তো আপনি এইখানে রেফারেন্স ইন বাংলাদেশ চাইলে আপনি যে কাউকে দিতে পারেন, কোম্পানি বলেন, পার্সন বলেন, যে কাউকে দিতে পারেন, এটাতে কোনো ইস্যু নেই। তো আমি এইখানে ইউজ করলাম অ্যাড্রেস। ফোন নাম্বার। আমার এই পেজ শেষ, দেন আমি সেভ এন্ড কন্টিনিউতে চলে যাব। এই যে, এইখানে একটা ইস্যু যেটা, যেমন এখানে আপনার 15 ক্যারেক্টারের বেশি নিতে চাবে না। তো এখানে আপনারা ট্রাই করবেন যে এইখানে যেটা, এইখান থেকে আপনারা +91 বাদ দিয়েও নিতে পারেন। আমি আগে যেটা দিছি ওইটা তারা নেয় নাই। তো আমি জাস্ট +91 বাদ দিয়ে বাকিটা ইউজ করলাম। এই যে এখন চলে গেছে। এরপর এখানে ওরা কিছু ইয়ে চাচ্ছে, কোয়েশ্চেনারিজ ওইগুলা চাচ্ছে, যেমন আপনার ওইরকম কোনো লফুল কোনো কিছুতে ছিলেন কিনা, কোনো রিফিউজ ছিল কিনা, কোনো ট্রাফিকিং বা ড্রাগ অ্যাডিকশন ওরকম কোনো কিছু ছিল কিনা। তো আমরা এগুলো সবসময় নো দিয়ে যাব। যদি আমি এগুলো ইয়েস দিই, দেন আমার এখানে ডিটেলস চাবে যে হ্যাঁ কি ছিল। তো এই জন্য আমরা সবসময় এটা নো দিয়ে যাব। নো, কন্টিনিউ, সেভ এন্ড কন্টিনিউ। এরপর এখানে তারা বলতেছে যে হ্যাঁ আপনার ছবি আপলোড করার জন্য। তো আমাদের যে ছবিটা আমরা রেডি রাখছিলাম, তো আমরা এটা এখানে আপলোড করব। সেভ এন্ড কন্টিনিউ। দেন এইখানে হলো যে তারা হোটেল অ্যাড্রেস চাচ্ছে, যে হ্যাঁ আপনি ওইখানে গিয়ে কই থাকবেন বা কি করবেন। তো তখন দেখা যাবে আপনি এখানে হোটেলের নাম বা আপনি অন্য কিছু দিতে পারবেন, যদি আপনার কোনো রিলেটিভ থাকেন তখন ওইটা দিতে পারবেন। তো আমি ইউজুয়ালি এখানে হোটেল অ্যাড্রেসটা ইউজ করব। ইমেল না হলেও হবে, ফোন নাম্বার। দিয়ে কন্টিনিউ দিয়ে যাব। এরপর তারা আমাকে এরকম একটা চেকের জন্য দেখাবে যে হ্যাঁ আপনাদের সব ডিটেল আপনি যেগুলো ইনপুট করেছেন সবগুলো আপনার এখানে দেখাবে। তো আপনি এখান থেকে আহ, খুব কেয়ারফুলি চেক করবেন যে সব ডিটেল গুলা ঠিক আছে কিনা। ঠিক থাকার পর দেখা যাবে আপনার এখানে অপশন আছে হলো, যদি ঠিক থাকে তাহলে ভেরিফাই এন্ড কন্টিনিউ। আর ধরেন বাই এনি চান্স আপনার কোনো জায়গায় মিস্টেক ছিল, কোনো জায়গায় ধরেন মিস্টেক ছিল, তখন আপনি কি করবেন, আবার এই মডিফাই দিবেন। মডিফাই দেওয়ার পর আবার এইটা আসবে। আসার পর সব কিছু অলরেডি ফিল করা আছে। তো এইগুলো আপনি যেখানে আপনার কারেকশন দরকার পড়ে আপনি দরকার পড়লে ওইভাবে কারেকশন করলেন। তো আমার এখানে আপাতত কারেকশনের কোনো কিছু নাই। তো দেখা যাবে মডিফাই করার পর এখানে কিছু জিনিস আবার অটো ওরা সিলেক্ট করে নিবে। তো ওইটা একটু চেক দিয়ে দেন আপনারা কন্টিনিউতে যাবেন। এটা আবার যাবে। ফটো আবার আপলোড করতে হবে। আবার এটা আসবে। তো এইখানে আমরা সবসময় এটা ফিল করার সময় একটা জিনিস মাথায় রাখবো, যেমন আমরা পাসপোর্ট থেকে যে ইনফরমেশন গুলা দিচ্ছি, ধরেন আমার এখানে অ্যাপ্লিকেশন ডিটেল, পাসপোর্ট ডিটেল আর অ্যাড্রেস, এই তিনটা যখন আমরা ইউজ করতেছি, বা ধরেন আমি পাসপোর্ট থেকে যখন কোনো কিছু ইউজ করতেছি, ওইগুলা যাতে অ্যাকুরেট পাসপোর্টের মতোই হয়। একটা ফুল স্টপ বা একটা ওয়ার্ডের মিস্টেক হলেও কিন্তু হবে না। ধরুন আপনার পাসপোর্টের সাথে নর্মালি ধরেন এরকম আমার বাবার নামে যদি এরকম হয়, যেমন বকুল মিয়া, তো এটা আমার পাসপোর্টে আছে BAKUL,
তো আমরা যদি সবসময় এটা বিও কে ইউএল ইউজ করি, তখন এটা নিবে না। আপনি যখন জমা দিতে যাবেন তখন ওরা এটা চেক করে নিবে না। তো আপনার দেখা যাবে আপনার পাসপোর্টে যেটা আছে ওইটাই আপনার এখানে এন্ট্রি দিতে হবে। যদি ভুল থাকে ভুলটা আপনার এন্ট্রি দিতে হবে। তো এটা করার সময় আপনারা একটু কেয়ারফুল থাকবেন যে পাসপোর্ট থেকে আপনারা যে ইনফরমেশন গুলো নিচ্ছেন ওইগুলা যাতে অ্যাকুরেট থাকে, কোনোটাই কোনো মিস্টেক না থাকে, কোনো ফুল স্টপ কমা দাঁড়িয়ে কোনো কিছু যাতে মিস্টেক না থাকে। কারণ দেখা যাবে আপনি সাবমিট করতে গেলেন, তখন তারা এটা বের করার পর এটা জমা নিবে না, এরকম অনেক হয়। তো পাসপোর্টের এই জায়গাগুলোতে আপনারা একটু শিওর থাকবেন। বা আদার্স যেগুলো আছে যেমন আপনার অকুপেশন, এগুলাতে ওরকম সমস্যা নেই, বা এইখানে যে ডিটেল গুলা এগুলাতে তারা ওরকম এত একটা ফোকাস করে না। এগুলা ভুল হলো সমস্যা নেই, কিন্তু আপনার পাসপোর্ট ডিটেলটা অবশ্যই যাতে অ্যাকুরেট হতে হবে। এরপর ধরেন আমার এখানে সবকিছু ঠিকঠাক আছে, আমি কন্টিনিউ করব, আমার আর মডিফাই করার মতো কিছু নাই। আমি ভেরিফাইড এন্ড কন্টিনিউ দিব। তারপর এইখানে চলে আসছে। তো সবসময় আপনারা ট্রাই করবেন এটা ডাউনলোড করে নেওয়ার জন্য। এই হলো আপনার ফর্ম। এখন আমি আপনাকে দেখাবো যে আমি যে ফর্মটা করেছি ওটা আদত দেখতে কেমন হয়। এই হলো আমার ফর্ম। তো এইখানে এটা হলো আমার বিজিডি নাম্বার, এই নাম্বার অনুযায়ী আমার পেমেন্ট আদার সবকিছু হবে। তো আমরা যখন সাবমিশনে যাব আমরা এটা প্রিন্ট আউট করে নিব। প্রিন্ট আউট করার পর দেখা যাবে এইখানে আমাদের যে ছবিটা আছে, ছবিটা আমরা এখানে কোনো গ্লু বা কোনো কিছু দিয়ে আঠা লাগিয়ে দিব। ছবিটা অবশ্যই 2x2 সাইজ হতে হবে, ওরা এখানে স্পেসিফিক লিখে দিছে। তো এইখানে দেখা যাবে আপনি যে ইনফরমেশন গুলো ইনপুট করেছেন সবকিছুই কিন্তু আছে। তো এই দুইটা পেজ আমরা প্রিন্ট করে তখন ওইভাবে নিয়ে যাবো। আর এখানে দেখা যাবে আপনি যখন সাবমিট করবেন এখানে একটা সিগনেচার লাগবে ক্লায়েন্টের বা যারটা করতেছেন তার। এই হলো আমাদের ফর্ম ডান। তো এখানে দেখা যাবে কিছুটা বিষয়, ধরেন আমি তো ট্যুরিস্ট ভিসাটা দেখালাম, যদি আমার ওইখানে মেডিকেল ভিসা আমি করতে চাই, মেডিকেল ভিসা করতে গেলে আমার এখানে কি ডিফারেন্স আসবে? মেডিকেল ভিসা করতে গেলে আমার এখানে কিছু ডিফারেন্স আসবে, যেটা হলো আমার এই থার্ড পেজে যখন আমি আসবো, তো এইখানে ওরা এডিশনাল কিছু ইনফরমেশন চাবে। কেমন যাবে? ধরেন আপনার বাংলাদেশি ডকুমেন্টস, বাংলাদেশি মেডিকেল ডকুমেন্টস এবং ইন্ডিয়া থেকে একটা মেডিকেল অ্যাপয়েন্টমেন্ট আপনার অবশ্যই নিতে হবে। ইন্ডিয়ার যে অপশনটা, আপনার ফার্স্ট হলো ইন্ডিয়া থেকে আপনার একটা মেডিকেল অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে, ওইটার সাথে দেখা যাবে আপনার একটা মেডিকেল ইনভিটেশন নাম্বার থাকে। তো ওইটা আপনার এই ফাইলে তারা চাবে, ওইটা ম্যাচ করতে হবে। এটা হলো পাসপোর্ট ভয়েস হয়। তো আপনি যখন মেডিকেলে অ্যাপ্লাই করবেন তখন আপনার ওই ইনভিটেশনের মধ্যে ওই নাম্বারটা থাকবে। তো এই নাম্বার আপনার এই ফর্মে এই জায়গায় চাবে। যখন আপনার মেডিকেল করবেন এই জায়গায় কিছু এডিশনাল কিছু ইনফরমেশন চাবে। এক পাশে থাকবে হলো যে বাংলাদেশে আপনি কোথা থেকে ট্রিটমেন্ট নিচ্ছেন, ওইটা ডিটেল চাবে। হসপিটালের নাম, অ্যাড্রেস, ফোন নাম্বার, আপনি কোন ডাক্তার থেকে ট্রিটমেন্ট নিচ্ছেন এটা চাবে। আবার অপোজিটে দেখা যাবে এর ঠিক এই পাশে আপনার আরেকটা অপশন আসবে, ওইখানে হলো যে আপনি কোন মেডিকেলে যাচ্ছেন, কার কাছে দেখাচ্ছেন, এই ডিটেলটা আপনার এই পাশে দিতে হবে। এর নিচে আবার এখানে আসতে পারে যেমন আপনার ইলনেসটা, আপনি মেডিকেল তে যাচ্ছেন, তো আপনার কি বিষয়ে আপনি ট্রিটমেন্ট নিতে যাচ্ছেন ওইটা আপনার এখানে দিতে হবে। তো এছাড়া বাকি সবকিছুই আমরা সেম পাবো। এরপর দেখা যাবে এখান থেকে বাকি সবকিছুই সেম আসবে। তো জাস্ট এই লাইনটার পর কিছুটা অ্যাড হবে, এছাড়া বাকিগুলা যা আছে সবগুলাই সেম হবে। তো ধরেন যদি আমি আপনাদের একটা অ্যাপয়েন্টমেন্ট দেখাই, যেমন সিএমসির অ্যাপয়েন্টমেন্টটা কেমন হয়, চেন্নাই যে মেডিকেল কলেজটা, ক্রিস্টিয়ান মেডিকেল কলেজ এটা। তো ওদের অ্যাপয়েন্টমেন্ট ইউজুয়ালি এমন হয়, আমি এটা গুগল থেকে নিয়ে নিলাম। তো আপনারা যখনই যেই হসপিটালই যাবেন না কেন, তো তখন ওই অনুযায়ী তাদের থেকে আগে অ্যাপয়েন্টমেন্ট নিবেন। অ্যাপয়েন্টমেন্টের সাথে তারা আরেকটা নতুন একটা দিচ্ছে, ওটার নাম হলো আয়ুষ, আয়ুষ সার্টিফিকেট। ওইটা ছাড়া আপনার মেডিকেল আপনারা জমা দিতে পারবেন না। তো সবসময় যখন মেডিকেল ভিসা করবেন আগে অ্যাপয়েন্টমেন্ট এবং আয়ুষ সার্টিফিকেটটা আপনারা আগে নিয়ে নেবেন। এই হলো আমার ফর্ম এখানে কমপ্লিট। এরপর যদি বলি, এরপর হলো আমার পেমেন্টের ইস্যু। কারণ আমার এখানে ফর্ম কমপ্লিট। এরপরে যে এখানে আমি ওদের ফার্স্টে যেটা পে নাও, পে নাও যাওয়ার পর আমার এখানে পেমেন্টের অপশনটা আসবে। তো আমি এখানে পেমেন্ট করব, পেমেন্ট করার পর আমার ওদের থেকে একটা স্লট বুক করতে হবে।
দেন আমি ওই অনুযায়ী করবো। তো এখানে ফার্স্টে তারা আমার নাম্বারটা চাইছে, আমি ফর্মে যে নাম্বারটা ইউজ করছি ওইটা ইউজ করবো। এটা দেওয়ার পর দেখা যাবে এই ডিটেল গুলো আবার চাবে যখন আপনার ফটোটা চাবে। তো আপনি ওই অনুযায়ী আপনার ফটোটা দিয়ে দিলেন, ফোন নাম্বার দিলেন, ফুল নাম, আপনার ইমেল অ্যাড্রেস। এই ইমেলে আপনাদের একটা ভেরিফিকেশন যাবে, তো এটা ভেরিফাই করতে হবে। আমি মেলটা আগে চেক করে নিই। তারপর প্রসিড। তারপর তারা আপনার দেখা যাবে ওই রেজিস্টার নাম্বারে একটা ওটিপি পাঠাবে, তো ওটিপিটা দিয়ে ভেরিফাই করতে হবে। ভেরিফাই হওয়ার পর দেখা যাচ্ছে আমরা এই ইন্টারফেস দেখতে পাচ্ছি। একটু সময় দিবেন, এটা লোড হচ্ছে। তো ভিসা টাইপ সিলেক্ট করে দেন, নাম্বারটা দেওয়ার পর ওভারভিউ আসবে, ওভারভিউর পর পেমেন্ট। পেমেন্ট করার পর দেখা যাবে আপনাদের কাছে ওই স্লটটা আসবে যে আপনার কোন কোন স্লট অ্যাভেলেবেল আছে। তখন ওইখান থেকে যে কোনো একটা স্লট আপনারা চাইলে বুক করে নিতে পারবেন। তো বুক করে নেওয়ার পর আপনার দেখা যাবে এইখানে আপনার আরেকটা পিডিএফ পাচ্ছেন, তো এই পিডিএফটা ডাউনলোড করে নেবেন। এরপর দেখা যাচ্ছে যে আপনার যত ডকুমেন্টস আছে, আপনার এই দুইটা ফর্ম প্লাস আপনার প্রফেশনাল ডকুমেন্টস, পার্সোনাল ডকুমেন্টস, তারপর হলো আপনার ছবি, সবকিছু একসাথে করে ওই ডেট অনুযায়ী, স্লট টাইম অনুযায়ী আপনি ওইভাবে গিয়ে সাবমিট করে দিবেন। এই ছিল আর কি।